এই দেখো আমরা এখানে এসে পৌঁছেছি আর একটু আগে 5-10 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন আমাদের এই মঞ্চ, কালকের যে মঞ্চ হবে সেই মঞ্চের জন্য। একটু আগে প্রায় 30-35 জন বিজেপির মোটরসাইকেল নিয়ে এসে আমাদের মঞ্চ ভেঙে দেয়, লাউড স্পিকার সমস্ত সরিয়ে নেয় এবং আমাদের ছেলেপুলেদের গালাগাল দেয় এবং যারা করছে, যারা মঞ্চ টঞ্চ বাঁধছে তাদেরকে ভয় দেখায় এবং পুরো ভেঙে উড়িয়ে দিয়েছিল। আমি পরে ভিডিও এই যে রয়েছে এখানে দেখা যাচ্ছে যে কি ব্যানার ফ্যানার সমস্ত ভেঙে দিয়েছে। একটা পুলিশ পর্যন্ত ছিল না তখন, কেউ কোথাও নেই। আমাদের ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে এসে থ্রেট করে যে তাদেরকে যা ইচ্ছা তাই বলেছে, তাদেরকে মারধর পর্যন্ত করেছে। এখানে আমাদের মহিলা অনেক ছোট ছোট কর্মীরা রয়েছে, বাচ্চা মেয়েরা, তাদের ওপরও অত্যাচার করা হয়েছে। পুলিশকে বারবার বলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, কেউ এখনো পর্যন্ত আসেনি। 2-3টে আমি নিজে কমিশনার অফ পুলিশকে নিজে ইনফর্ম করি, টেক্সট করি, ভিডিও পাঠাই, কিন্তু আনফর্চুনেটলি দুটো পুলিশ এসে দাঁড়িয়ে আছে। এত বড় একটা প্রোগ্রাম, কলকাতা হাইকোর্টের অর্ডার সত্ত্বেও, কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, সেই অর্ডার অনুযায়ী আমরা করছি। এটা শুভেন্দু অধিকারীর দয়াতে হচ্ছে না, মুখ্যমন্ত্রীর দয়াতে, এটা কলকাতা হাইকোর্টের অর্ডারে হচ্ছে এবং কলকাতা হাইকোর্ট অর্ডারে বলে দিয়েছে যে কোনো এখানকার সমস্ত ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব হচ্ছে পুলিশের। তা সত্ত্বেও বিজেপির গুন্ডারা যেভাবে এখানে এসে এখানে সমস্ত রকমের বদমাশি করে, যে কালকের 21শে জুলাই প্রোগ্রামকে ডিস্টার্ব করার জন্য, যাতে এটা না হয়। আপনারা জানেন যে আমরা অনেক কষ্ট করে, অনেক লড়াই করে আমরা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছি এবং সেই প্রোগ্রামকে বানচাল করার জন্য বিজেপির লোকেরা, এবারে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে সব এসছে, সমস্ত শুভেন্দু অধিকারীর যে সমস্ত কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সি থেকে লোক এসে, তাদের ছেলেপুলেরা এসে, গুন্ডা বাহিনী এসে, বিজেপির যে গুন্ডা বাহিনী থাকে সেই গুন্ডা বাহিনী এসে তারা এটা করেছে। আমরা সারাদিন সারা রাত দরকার হলে বসতে হবে, কিন্তু আমরা মঞ্চ ছেড়ে যাব না। যে সমস্ত লাউড স্পিকার রয়েছে তাতে যে তারগুলো রয়েছে সেই তারগুলো পর্যন্ত তারা কেটে দিয়ে চলে গেছে। একটা অসভ্য বর্বর স্বৈরাচার সরকার পশ্চিমবাংলার বুকে রয়েছে, যে স্বৈরাচারিতার প্রমাণ আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত ধরে দেখতে পাচ্ছি। এই যে এখন একটি কলকাতা পুলিশে এসে দাঁড়িয়ে আছে, দেখুন এতক্ষণ একজন এসছে আমি লাইভ করা শুরু করার পর, দেখুন কি অদ্ভুত অবস্থা, হাতে লাঠিও পর্যন্ত নেই। বিজেপির লোককে কিছু করবে না, আটকাবে না। আর এটা হলো একটু পরে তৃণমূল কংগ্রেসের ছেলেদের তুলে নিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে, এই তো ওদের কাজ। ধিক্কার জানাই বিজেপিকে, ধিক্কার জানাই এই অটোক্রেসিকে। এই গ্রামে যেমন করতো না, এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গ্রামে যেমন নোংরামি করতো, নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতিটাকে আজকে কলকাতার রাস্তায় নিয়ে চলে এসছে। একদম গ্রাম্য কুটিল রাজনীতির মধ্যে দিয়ে রয়েছে। পশ্চিমবাংলায় এই জিনিস কখনো দেখেনি, কলকাতা শহর এই জিনিস কখনো দেখেনি। যে মঞ্চ ভেঙে দিচ্ছে, মঞ্চে কাউকে আসতে দেবে না, গুন্ডা আসবে আর পুলিশ পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে, এই কলকাতা শহর এই প্রথম দেখছি। অনেক মিটিং মিছিল হয়েছে, অনেক অপোজিশন মিটিং করেছে, কিন্তু আজকে এই সময় এখানকার এরা যেভাবে করছে সেটা অবিশ্বাস্য। স্বৈরাচারিতার প্রথম পদক্ষেপ। 2.5 মাসের মধ্যে টিআরপি নেমে গেছে, বুঝে গেছে 2.5 মাসের মধ্যে যে বিজেপি আর থাকবে না, এবং এত তাড়াতাড়ি 2.5 মাসের মধ্যে কোন রাজ্য সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া বয়, এই পশ্চিমবাংলায় এলে তবে শুধু বুঝতে পারা যায়, নাহলে কোথাও বুঝতে পারা যায় না। আমি নর্মালি লাইফে এই বোধহয় প্রথম আসছি, আমি জানি না এটা সবাইকার কাছে যাচ্ছে কিনা, কিন্তু বাধ্য হলাম আজকে লাইভ করতে। এবং আমাদের এখানে মমতাদি বসে রয়েছেন, একদম দোলা আছে, মমতাদি আছে, আমি আছি, আরো অন্যান্য সবাই রয়েছে কর্মীরা।
দিদি এইমাত্র দৌড়ে এসছেন, দরকার হলে সারা রাত থাকবেন, কিন্তু প্রোগ্রাম আমরা কাল করবই করব, যেভাবে অবস্থা করব। আমরা দেখবো একটু কত বিজেপির গুন্ডারা আছে। শুভেন্দু অধিকারী তার বিধানসভাতে কত গুন্ডা পাঠিয়ে এই প্রোগ্রাম বন্ধ করতে পারে আমরা দেখব। আর একজন কি নেতা কি একটা বলেছিল না, বি টিমের নেতা, গুলি চলবে, লাঠি চলবে। রাত্রিবেলায় মাল খেয়ে না থাকলে আসুন এখানে এসে দেখে আসুন, গুলি চালান, লাঠি চালান, দেখি আপনি কত বড় হিম্মত। দেখি কে বলেছে যেন একটা গুলি চলবে, লাঠি চলবে। আসুন, মালটাল খেয়ে ঘরে যদি না পড়ে থাকেন উঠে আসুন, আসুন, গুলি চালান, আপনি কত বড় হিম্মত দেন। This is a very unfortunate incident so far our program is concerned. We didn't get any police permission for performing the 21st July program, which is a yearly program of the Trinamool Congress. And as you know, the 1993, because of the movement of the Mamata Banerjee, no identity card, no vote, that was a movement when she was the Youth Congress president. And in Calcutta, at that time, a point of time, Chief Minister Jyoti Babu was there, under whose direction the Calcutta police fired, and 13 our colleagues on that day were killed, and so many persons were injured. Each year we are performing this function at Calcutta. Today, the permission was not granted by the West Bengal government and the Calcutta police. Thereafter, we went to Calcutta High Court, moved the matter, and Calcutta High Court has granted permission. And not only granted the permission, police has been directed to see the law and order situation of this area is concerned. But unfortunately, today, around 10 p.m., when our decorators were making the constructions and loudspeakers were installed, and our young boys and young girls of our party are standing here, all of a sudden in 30 motorcycles, in each motorcycle 2 BJP hooligans were there. They have come and demolished the structure. They have torn the festoons, etc. It is unbelievable in a democratic country like India, and in any state this can be happened. This disconnection of the loudspeaker also. Rule of law is the basic fundamental things, and every government is bound to ensure rule of law. Law and order of the Calcutta such as and the West Bengal is being deteriorated. How the workers and have been beaten up by them, and the entire program was going to be stalled. This attempt has been made only with a view to discourage tomorrow's program. And you know that there is a B team of the Shubhendu Adhikari, those who are also performing their program at Gandhi, at the feet of the Gandhi statue. There pushfully everything is going on, because this is that was the program of the Bharatiya Janata Party, the Shubhendu Adhikari's own program. Every fund is being funded by the Chief Minister of West Bengal for performing that program also. All his own tools, MPs, MLAs are there in that area. But only target place is there. Congress is also doing, there is also no hindrance. Faction group of Trinamool Congress is doing no hindrance. But here they want to destroy the program of ours program. This is an autocrat government. Within 2 months and 30 days, 15 days, deterioration of the law and order of Calcutta and the West Bengal is a great example in the India's history ever. Nobody has seen this. Right to protest, right to speak against the government is a fundamental right. The Chief Minister Shubhendu Adhikari is scared about that right.
He can't tolerate to speak anything against him. This is a Hitler regime is going on in West Bengal. Repeatedly we lost the complaint to the police. Unfortunately, no one has come. Although court directed the police to see that law and order should be looked into by the police with a strong hand. But BJP peoples are indulging all that criminal activities, destroying the stage and etc., beating up our young boys and girls. This is most unfortunate situation exists in the West Bengal is concerned. Every constitutional right of us, right under Article 19(1)(c) is breached. How there can be a rule of law in West Bengal is concerned? If a government cannot maintain a rule of law, he should not remain for a single day even. If the opposition party is not allowed to speak against them, they should not be allowed to remain. And you can see what is happening at Delhi against these cockroach Janata Party young boys they are performing a great job in the country. Now we are here. The Mamata Banerjee is present here. She has come for last 30 minutes before when the information has gone to her that this hooliganism is going on in front of this program, in front of Birla Taramandal. We are appealing to the peoples of the Bengal and the peoples of the country itself. Kindly take note of the barbaric attitude of the government of the West Bengal, more especially the Chief Minister Shubhendu Adhikari himself. This is being indulged. This is being done at the behest of the Shubhendu Adhikari Chief Minister. Because this constituency and the people, the miscreants who have come and wanted to destroy the whole stage and other things all belong to his constituency itself. Therefore, we can conclude that, we can come into the conclusion that at the behest of the Shubhendu Adhikari it is being done. And Rakesh Singh and others. We are here, but we do not know what is going to be happen after 1 hour. We do not know whether we are going to be assaulted or not. We do not know whether any of us will be murdered by the BJP people or not. I am appealing to the peoples of the country itself. Please take care about the incidents of the West Bengal is concerned, West Bengal law and order. It is being deteriorated like anything. Main opposition, Mamata Banerjee is not allowed to go anywhere. Main opposition, Mamata Banerjee is not allowed to speak anywhere. Even we are the MP cannot perform our parliamentary function in our constituency because of the hooligans of the Bharatiya Janata Party and these police who remain idle. Sometimes I feel that police has become not a public servant but become Shubhendu Adhikari's own servant in the state of West Bengal is concerned. Therefore, I will request every one of this country to see how the law and order have been deteriorated. Thank you for watching us. Again we will come up in the life if it is required. But we do not know whether we will be assaulted or not.